আমরা বলছি যে যারা ডাক পেলেন না, মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা করবেন, এটাই আমার কাছে পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী ঔদ্ধত্য নয়, নিজের সন্তান ভেবে আলোচনায় বসুন। অন্যথায় আমরা বলছি, যদি এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা হয়, প্লিজ আমাকে ক্ষমা করবেন মায়েরা, বোনেরা, এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সংঘর্ষে জড়াতে আমরা বাধ্য হব। রাজবংশী, একেবারে আদিবাসী যারা এই শহরে বা এই যে মফস্বলে ইংলিশ মিডিয়ামে দিতে পারবে না, তারা গ্রামীণ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিজের সন্তানকে পাঠায়। সেই স্কুলের ছাত্রদের মেধায় কোপ মারছে সরকার। ক্যামেরার পরিকাঠামো নেই, তাদের বিনয়ের সঙ্গে বলছি, মাননীয় চেয়ারম্যান অত্যন্ত ভদ্রলোক ব্যক্তিগত জীবনে, কিন্তু ওই চেয়ারে যেহেতু আপনি আছেন, আপনার যদি টাকা না থাকে আপনি নোটিশ করুন, আমরা আপনাকে ওই চাঁদা তুলে দিয়ে আসবো, সেই চাঁদা দিয়ে আপনি সিসিটিভি বসাবেন। স্বচ্ছতার সাথে কর্মীদের আগেই বাদ দিয়েছে, তাদের 9 মাস ধরে বেতন বন্ধ। কি দুঃখ দুর্দশা, ব্যাংকের ম্যানেজাররা তাদেরকে টানাটানি করছে, কেসের ভয় দেখাচ্ছে। কি ভেবেছেন তাদের জীবনটা রসাতলে দিয়ে দেবেন? আমরা বাংলার ছেড়ে আমরা বেঁচে থাকতে সেটা কোনোদিন হতে দেবো না মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে একেবারে নবম দশমের যে তালিকা, ইন্টারভিউ ভেরিফিকেশন লিস্ট, সেই লিস্ট বেরোনোর কথা। এর আগেও আমরা তালিকা দেখেছি একাদশ এবং দ্বাদশে, সেখানে একাধিক অযোগ্যদের নামও দেখতে পেয়েছি। নীতিশ রঞ্জন বর্মন থেকে শুরু করে একাধিক দাগিদের নাম। আজকে যে তালিকা বেরোনোর কথা ইতিমধ্যে বেরিয়ে গেছে, নাম আছে আপনার? আমার নাম আছে। আমরা তো এই পরীক্ষা দিতে চাইনি, মহামান্য সুপ্রিম কোর্টও এই পরীক্ষা নিতে বলেননি। আপনারা যদি শুনে থাকেন, সুপ্রিম কোর্টের রায় ছিল অ্যাফোরসেড ডিক্লেয়ার যে পোস্ট, তার উপরে ফ্রেশ সিলেকশন করার কথা। তো তারা ফ্রেশ সিলেকশন করেনি, তারা ফ্রেশ রিক্রুটমেন্ট করেছে। আপনারা জানেন, আমরা 1 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর এই আনটেন্টেড শিক্ষকদের তালিকা সহ এই পরীক্ষা বিরোধিতা আমরা করেছি, আন্দোলনে ছিলাম। আমি পরীক্ষার জন্য পড়াশুনো করিনি, বন্ধুবান্ধব বা আমার যারা আন্দোলনের যারা সাথী, তাদের অনুরোধে, আমার পরিবারের অনুরোধে আমি এই পরীক্ষায় দিতে গিয়েছিলাম মাত্র। তো যাই হোক, আমার নাম এসেছে। আমি এর জন্য বিশাল আনন্দিত বা বিশাল উৎফুল্লিত নই। আমি চিন্তিত যাদের চাকরি কারা হয়েছে, গ্রাম বাংলার সেই সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষক ঘরের যারা সন্তান, যারা আনটেন্টেড নিষ্কলঙ্ক শিক্ষক, যারা এই প্যানেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে, যারা লিগাল, কোনো রকম ইললিগালিটির সাথে যুক্ত নয়, তাদের চাকরি কেড়েছে এই রাজ্য সরকারের দুর্নীতি এবং একটা সিন্ডিকেট। আমরা বলছি যে যারা ডাক পেলেন না, মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা করবেন, এটাই আমার কাছে পরিষ্কার কথা। আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে সমস্ত লড়াই করেছি, তার মানে এটা নয় যে আমরা একবারে শান্তির দূত হয়ে গেছি। মানুষকে যদি বঞ্চনা করা হয়, আমি বলছি দেখুন, আমি একটা সাধারণ মানুষকে আপনি ঠেলতে ঠেলতে যখন দেয়ালে নিয়ে যাবেন, আর যখন জায়গা থাকবে না, সে তার শক্তি সামর্থ্য দিয়ে ঘুরে দাঁড়াবে। আপনি একটা যোগ্য শিক্ষককে কায়দা করে নিজের দুর্নীতি ঢাকার জন্য বঞ্চিত করছেন, এটা ঘোরতর অন্যায় নয়, এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ হবে। সুতরাং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমান ব্রাত্য বসু, উচ্চশিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এডুকেশন, সত্যব্রত জানারা, ফিলোসফি, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, যারা একাদশ দ্বাদশ শ্রেণী এবং 9, 10 যারা পায়নি, কারা পায়নি পরে ডিটেলসটা পেয়ে যাব, তাদের ক্ষেত্রে সরকার কি ভাবছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বারবার চিঠি দিয়েছি, আজকে সকালেও চিঠি দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ঔদ্ধত্য নয়, নিজের সন্তান ভেবে আলোচনায় বসুন। অন্যথায় আমরা বলছি, যদি এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা হয়, প্লিজ আমাকে ক্ষমা করবেন মায়েরা, বোনেরা, এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সংঘর্ষে জড়াতে আমরা বাধ্য হব। কারণ এই অন্যায় মেনে নেওয়া যাবে না। আপনাদের দুর্নীতি ঢাকার জন্য আপনারা পরীক্ষা নিয়েছেন, আপনারা কিভাবে চাকরি দেবেন আপনারা ভাবুন। আমাদের বিনয়ের সাথে কথা। আর সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতিমুক্ত নিয়োগ দিন। দুর্নীতিমুক্ত নিয়োগ দেওয়ার জন্য টেন্টেড আর আউট, কোনো টেন্টেড এই পরীক্ষায় বসতে পারবে না। সুতরাং স্বচ্ছ নিয়োগের সাথে যারা গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত থাকবেন, যোগ্য শিক্ষক, তারা যাতে সঠিকভাবে, তাদের যাতে ইন্টারভিউ যার যখন হবে সঠিকভাবে হয়, এটাই আমার বক্তব্য থাকবে। এই যে ইন্টারভিউ যার যখন হবে, স্বচ্ছতা, বারংবার আপনারা রাস্তায় নেমেছেন স্বচ্ছতার জন্য,
টেন্টেডদের বাদ দেওয়ার জন্য। ইন্টারভিউ স্বচ্ছ হবে একমাত্র ভিডিওগ্রাফি। সেই ভিডিওগ্রাফি নাকি সুষ্ঠু পরিকাঠামো দিতে পারবে না রাজ্য সরকার। কি বলবেন? বাজে কথা, সব বাজে কথা। মেলা হুম মেলা করছে, খেলা করছে, দান খয়রাতি করছে, বলছে টাকা নেই। তাহলে এইসব কি করে হচ্ছে? তাহলেই তো প্রশ্ন আসবে, এ রাজ্যের গ্রামীণ শিক্ষার সাথে কারা যুক্ত? সাধারণ শ্রমিক কৃষকের সন্তান, ইট ভাটার শ্রমিক, বিড়ি শ্রমিক, সাধারণ মানুষ, মুসলমান, রাজবংশী, একেবারে আদিবাসী, যারা এই শহরে বা এই যে মফস্বলে ইংলিশ মিডিয়ামে দিতে পারবে না, তারা গ্রামীণ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিজের সন্তানকে পাঠায়। সেই স্কুলের ছাত্রদের মেধায় কোপ মারছে সরকার। এই যে অযোগ্য শিক্ষক দেখুন, আপাতত 1806 জন তো পাওয়া গেছে। এরা কি? এরা দেরি করে গেছে, এরা আগে এসেছে, এরা সরকারের ক্যাডার হিসেবে কাজ করেছে। এরা কখনোই ছাত্র দরদি হতে পারে না। এরা নিজেদের সুবিধার জন্য সেই সময় চাকরি নিয়েছিল, যোগ্য ওয়েটিংদের বঞ্চিত করে। এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এরা রাজ্যের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। সুতরাং আমরা চাইব সেই গ্রামীণ শিক্ষায়, আমি পাই আর না পাই, আমি আপনাকে বারবার বলছি, গ্রামীণ শিক্ষার সাথে যারা যুক্ত হবে তারা যেন যোগ্য হয়। কারণ শিক্ষকের কাছ থেকে, একজন যোগ্য শিক্ষকের কাছে এই রাজ্য, এই রাষ্ট্র অনেক কিছু আশা করে। একজন যোগ্য শিক্ষক, তার মধ্যে যদি মেধা না থাকে, তার মধ্যে যদি আলো না থাকে, সে কী দেবে এই সমাজকে? সুতরাং তার স্বার্থে স্কুল সার্ভিস কমিশন যেসব কথা বলছে যে ক্যামেরার পরিকাঠামো নেই, তাদের বিনয়ের সঙ্গে বলছি, মাননীয় চেয়ারম্যান অত্যন্ত ভদ্রলোক ব্যক্তিগত জীবনে, কিন্তু ওই চেয়ারে যেহেতু আপনি আছেন, আপনার যদি টাকা না থাকে আপনি নোটিশ করুন, আমরা আপনাকে ওই চাঁদা তুলে দিয়ে আসবো। সেই চাঁদা দিয়ে আপনি সিসিটিভি বসাবেন স্বচ্ছতার স্বার্থে। কারণ আপনার সরকার চোর, আপনার এসএসসি চোর। আপনি ওই চোর চেয়ারে বসে এই রাজ্য সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন, কারণ এখন আপনি যোগ্য তালিকা দেননি। আমরা খুব শীঘ্রই আন্দোলনের ঢেউ নিয়ে পৌঁছাবো। আনটেন্টেড যারা বিদ্যালয়ে যাচ্ছেন তাদের তালিকাটা দিন। আরও অনেক কর্মসূচি আছে, সময় হলে আপনারা জানতে পারবেন। যদি ভিডিওগ্রাফি না হয়, ইন্টারভিউতে যদি আবারও দুর্নীতি হয়, আবারও প্যানেল বাতিল হবে, কি করবে সুমন বিশ্বাস তখন? দেখবেন সুমন বিশ্বাস কি করবে। সুমন বিশ্বাস 22 এপ্রিল 2024 সেদিনও যা বলেছিল আজও তাই বলছে। ইন্টারভিউ দেবে ভিডিওগ্রাফি না হলে? আমি এসএসসির মাননীয় চেয়ারম্যান, তার বিবৃতি আশা করব, আমি নিশ্চয়ই যোগাযোগ করব। আমার পরিষ্কার বক্তব্য, ট্রান্সপারেন্সির স্বার্থে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সিসিটিভির ব্যবস্থা করুন। আপনাদের নেতারা এত কোটি কোটি টাকা খরচা করেছে, চুরি করেছে, আপনার সরকারের টাকা নেই, আপনি তাহলে দান খয়রাতি দিচ্ছেন কি করে? দান খয়রাতি বন্ধ করুন। দান খয়রাতি বন্ধ করে বাংলার যোগ্য শিক্ষক নিয়োগের স্বার্থে আপনি সিসিটিভি বসান, সঠিকভাবে নিয়োগ করুন। আর এইসব নিয়োগ, আপনি যে চক্রান্ত শুরু করেছেন, বহু শিক্ষকের মুখের খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, সেটা আপনি পারবেন না। আমাদের জীবদ্দশায় আমরা যদি বেঁচে থাকি, দেখুন ম্যাডাম, আপনাকে আমি বলে দিই, আমি রাগঢাক করি না, আমার তো রাগঢাক করার কিছু নেই। আমাদের বহু শিক্ষকের যারা একেবারে লিগ্যাল, যারা কোনো রকম করাপশনের সাথে যুক্ত নয়, তারা ডাকই পাননি। কি ভেবেছেন একটু ছোট্ট টুকরো করে দেবেন? যোগ্য শিক্ষাকর্মীদের আগেই বাদ দিয়েছে, তাদের 9 মাস ধরে বেতন বন্ধ। কি দুঃখ দুর্দশা! ব্যাংকের ম্যানেজাররা তাদেরকে টানাটানি করছে, কেসের ভয় দেখাচ্ছে। কি ভেবেছেন তাদের জীবনটা রসাতলে দিয়ে দেবেন? আমরা বাংলার ছেড়ে আমরা বেঁচে থাকতে সেটা কোনোদিন হতে দেবো না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সঠিক, এখনও সময় আছে। সেই যে লিগ্যাল পার্ট, 31 নম্বর প্যারা সুপ্রিম কোর্টের রায়, 42 নম্বর প্যারা সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের রায়, এবং 49 নম্বর প্যারা 17 এপ্রিলে MA ফাইল, আপনি আনটেন্টেড যোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে এখনও হাইকোর্টে কান ধরুন, যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে ফেরান, নইলে আপনার ক্ষমা নেই। আমি একদম পরিষ্কারভাবে বলছি, যে ভাষায় আপনি আমাকে রাঙিয়ে দিতে পারেন, আপনার ক্ষমা নেই। আমরা লড়ে দেখাবো। আমরা অপেক্ষা করছিলাম এই তালিকার জন্য।